পরিবর্তন নিউজ চ্যানেল, আপনার কণ্ঠ, আপনার পছন্দ। নমস্কার, পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে। নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব ও কমেন্টস করুন। আজকে আপডেট। আজ 7 মে 2024 লোকসভা নির্বাচনে লোকতন্ত্র উৎসব। ভোটার দিন ভোটদান করে দেশের প্রধানমন্ত্রী তৈরি করবেন। তৃতীয় পর্যায়ে 4 লোকসভা কেন্দ্রের নির্বাচন জন্য 57 প্রতিদ্বন্দ্বী হিসেবে অংশগ্রহণ করছেন। প্রার্থী সার্টিফিকেট নিজের কেওয়াইসি দিয়ে ভোটার সামনে প্রস্তুত হন। নির্বাচনে কমিশন হলফনামাকে নিজের ওয়েবসাইটে প্রকাশিত করেন। সামাজিক সংস্থা সমাজকে সচেতনতা কাজ করেন। ওয়েস্ট বেঙ্গল ইলেকশন ওয়াচ পশ্চিমবঙ্গ এবং সারা ভারত তৃতীয় দফা নির্বাচন প্রতিদ্বন্দ্বী হলফনামাকে তুলে ধরেন। মোট 4 লোকসভা নির্বাচনে 57 প্রতিদ্বন্দ্বী প্রার্থী হলফনামা মধ্যে মোটামুটি 13 জন প্রার্থী ফৌজদারি এবং 12 জন গুরুতর ফৌজদারি মামলা, 13 জন কোটিপতি মোট সম্পত্তির মালিকানা আছেন। প্রার্থীদের গড় সম্পদ মালিক আছে তুলে ধরেছেন। বয়স 25 থেকে 30 বছর 5 প্রার্থী, 31 থেকে 40 বছর 11 প্রার্থী, থেকে 50 বছর 15 প্রার্থী, 51 থেকে 60 বছর 13 প্রার্থী, 61 থেকে 70 বছর 13 প্রার্থী আছে। শিক্ষা যোগ্যতা তুলে ধরেছেন। আবার প্রতিদ্বন্দ্বী প্রার্থী সম্পত্তি বৃদ্ধি এবং ফৌজদারি এবং গুরুতর ফৌজদারি মামলা তুলেছেন। উপস্থিত ছিলেন ডক্টর উজ্জনী হালিম, রাজ্য সংযোজক, সমাজসেবী মানবেন্দ্রনাথ মণ্ডল, ডক্টর অমিয় কুমার সামন্তা। মামলা আছে একটি ফৌজদারি মামলা, সুতরাং 80% বিরুদ্ধে গুরুতর ফৌজদারি মামলা। নির্দল 19 জন, 19 জনের মধ্যে 2 জনের বিরুদ্ধে ফৌজদারি মামলা আছে, অর্থাৎ 11% বিরুদ্ধে ফৌজদারি মামলা আছে। ওই 2 জনের বিরুদ্ধে যে মামলা তাও গুরুতর ফৌজদারি মামলা। সুতরাং ওই 11% বিরুদ্ধে গুরুতর ফৌজদারি মামলা আছে। অন্যান্য ফৌজদারি মামলা সংক্রান্ত যে অভিযোগ, সেই অভিযোগে ধন্যবাদ। আমরা এর পরের দফাতে যাব, তার আগে একটু উল্লেখ করে নিই যে এই তৃতীয় দফায় যে 4টে লোকসভা আসনে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে, আমরা জানি এগুলো জঙ্গিপুর, মালদা দক্ষিণ, মালদা উত্তর আর মুর্শিদাবাদ। জঙ্গিপুরে 14 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, মালদা দক্ষিণে 17 জন, মালদা উত্তরে 15 জন, মুর্শিদাবাদে 11 জন। সামগ্রিকভাবে 57 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। যেটা আপনারা শুনলেন, এর মধ্যে 13 জন বা 23% প্রার্থীর বিরুদ্ধে নানান ফৌজদারি মামলা রয়েছে। আর এই 13 জনের মধ্যে 12 জন বা 21% প্রার্থীর বিরুদ্ধেই ফৌজদারি মামলাগুলো গুরুতর ফৌজদারি মামলা রয়েছে। এই দফাতে 13 জন বা 23% প্রার্থী কোটিপতি এবং প্রার্থীদের গড় সম্পদ 1.84 কোটি। অপরাধ কোনগুলো সেগুলো স্যার আগে করে দিলেন। যে অপরাধে সর্বোচ্চ শাস্তি 5 বছর বা তার বেশি, জামিন অযোগ্য অপরাধ, নির্বাচন সংক্রান্ত অপরাধ মানে 171 বা ঘুষ নেওয়া, রাজস্বের ক্ষতি সংক্রান্ত, হামলা, খুন, অপহরণ, ধর্ষণ সম্পর্কিত, জনপ্রতিনিধিত্ব আইনের ধারা 8-এ উল্লেখিত অপরাধ, প্রিভেনশন অফ করাপশন অ্যাক্টের অধীনে অপরাধ, আর মহিলাদের বিরুদ্ধে করা অপরাধ, যেটা সিরিয়াস আইপিসি সেকশন। মোট সম্পদ 51 কোটি। ফ্যান দেওয়া হয়েছে। হ্যাঁ, তারপরে হচ্ছে 2 সাজান বিশ্বাস, জঙ্গিপুর, ফ্যান দিয়েছেন। হ্যাঁ, সম্পদ 41,000, আরো সম্পদ নীল, মোট সম্পদ 41,000 ফ্যান দেওয়া হয়েছে। হ্যাঁ, মালদা উত্তরে আয়করে উত্তরে সম্পন্ন প্রার্থীরা আছেন। প্রথম উত্তীর্ণ 8 জন আছেন, মাধ্যমিক উত্তীর্ণ 9 জন আছেন, উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ রয়েছেন, উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ 8 জন রয়েছেন, স্নাতক
ফলে তাহলে 16 জন বা 28% প্রার্থী জানিয়েছেন তাদের বয়স 25 থেকে 40-এর মধ্যে 11 জন, 41 থেকে 50-এর মধ্যে 15 জন, 51 থেকে 60-এর মধ্যে 13 জন, 61 থেকে 70 বছরের উত্তর থেকে নির্দল এবং আরো একজন রয়েছেন। আমি নামটা দেখে 1352 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই 1352 জন প্রতিদ্বন্দ্বীর মধ্যে 244 জন বা 18% প্রার্থীর বিরুদ্ধে নানান ফৌজদারি মামলার অভিযোগ রয়েছে। আর এই 240 জনের মধ্যে 172 জন বা 11% প্রার্থীর বিরুদ্ধে গুরুতর ফৌজদারি মামলার অভিযোগ রয়েছে। এই 1352 জনের মধ্যে 392 জন বা 29% প্রার্থীরা কোটিপতি প্রার্থী। আর প্রার্থীদের গড় সম্পদ হচ্ছে 5.66 কোটি টাকা। এবারে ফৌজদারি মামলার দিকে আরেকটু ডিটেলে আমরা দেখি, তাহলে দেখছি প্রার্থীদের, তোমরা বললাম যেসব প্রার্থীদের বিরুদ্ধে অপরাধ প্রমাণ হয়েছে এরকম 7 জন প্রার্থী রয়েছে যাদের বিরুদ্ধে, যারা কনভিক্টেড, তারা প্রতিদ্বন্দ্বিতা করছে। এসব প্রার্থীদের বিরুদ্ধে আইপিসি 302 বা হত্যার মামলা রয়েছে। এরকম 5 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা। উদ্ধব বালসাহেব ঠাকরের দল এর 5 জন প্রার্থীর মধ্যে 4 জন, জাতীয় কংগ্রেস পার্টি শরদচন্দ্র পাওয়ারের 3 জন প্রার্থীর মধ্যে 2 জন, সমাজবাদী পার্টির 10 জন প্রার্থীর মধ্যে 5 জন, জাতীয় কংগ্রেসের 68 জন প্রার্থীর মধ্যে 26 জন, জনতা দল ইউনাইটেড পার্টির 3 জন প্রার্থীর মধ্যে 1 জন, বিজেপির 82 জন প্রার্থীর মধ্যে জন বা 27% প্রার্থী, 10 লাখ টাকার কম নিয়ে 426 জন বা 31.51% প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা কেন্দ্রের। ইনি বিজেপি প্রার্থী। এনার অস্থাবর সম্পত্তি 1250 কোটি টাকা, স্থাবর সম্পত্তি 111 কোটি টাকা, সামগ্রিকভাবে মোট সম্পদ 1361 কোটি টাকার বেশি ইনি প্যান দিয়েছেন। দ্বিতীয় স্থানে আছে জ্যোতিরাদিত্য এনসিলে, যাদের সবচেয়ে কম সম্পদ রয়েছে। এরকম 3 জন প্রার্থীর নাম করে দিচ্ছি। প্রথম স্থানে আছে ইরফান আবু তালিব চাঁদ, মহারাষ্ট্রের কোল্হাপুরের নির্দল প্রার্থী। এনার অস্থাবর সম্পত্তি 100 টাকা, মোট স্থাবর সম্পত্তি নেই। এনার জাগতিক সামগ্রিক সম্পত্তি। দ্বিতীয় স্থানে সঞ্জয় কাকা পাটিল, মহারাষ্ট্রের সাংলির থেকে বিজেপি প্রার্থী। মোট সম্পদ 75 কোটি টাকার বেশি, দায় 53 কোটি টাকার বেশি। 3 দফা আগের দফাগুলোতেও আমরা এরকমই দেখেছি যে মহিলা প্রার্থীর সংখ্যা খুব কম, এবং এটা সত্যি সমস্ত রাজনৈতিক দলরা মহিলা ভোটারদের দিকে দৃষ্টি দিচ্ছেন, মহিলাদের ভোট কি করে পাওয়া যায় ভাবছেন, কিন্তু নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা এবার পশ্চিমবঙ্গ থেকে মাত্র 3 জন মহিলা প্রতিদ্বন্দ্বিতা করছে, মাত্র 9%। তো শুনতে 5% লাগছে, কিন্তু 57 জনে মাত্র 3 জন মহিলা। রাজনৈতিক দলগুলো সদিচ্ছার একটা চিত্র পাওয়া যায় যে মহিলাদের সত্যি রাজনৈতিক দলগুলো তাদের রাজনৈতিক ক্ষেত্রে সামনে আনতে তাদের সদিচ্ছা কতটা, সে ব্যাপারে প্রশ্ন চিহ্ন থাকবে। তবে এই দফায় নেই সেভাবে বিশ্লেষণে আমাদের উঠে আসেনি। তবে বিষয়টি আমরা আপনি উল্লেখ করলেন, আমরা নজরে রাখবো যদি প্রতিবেদনে সেই বিষয়টি পরবর্তীতে আসলে উল্লেখ। পরিষ্কার গাইডলাইন রয়েছে যে সমস্ত প্রার্থীদের বিরুদ্ধে নানা রকম ফৌজদারি মামলা রয়েছে তাদের যেন প্রার্থী না করা হয়। এটা দলগুলোর কাছে আবেদন, এটা নির্দেশ হিসেবে নেই, আবেদন হিসেবে আছে। নির্বাচন কমিশনের ক্ষেত্রে কাছে আবেদন হিসেবে না হলে শুধু একটা প্রতিনিধি দল বা সুপ্রিম কোর্টের, এমনকি সুপ্রিম কোর্টের গাইডলাইনও এই প্রবণতাটাকে কমাতে পারছে। হচ্ছে সেখানে 3 জনকে আমরা পেয়েছি যারা আগেও এমপি ছিলেন এবং এবারও এমপি পদের জন্য লড়াই করছেন। তো তাদের সম্পদ কিভাবে বৃদ্ধি পেয়েছে, কতটা বৃদ্ধি পেয়েছে, তার একটা ছোট্ট প্রতিবেদন, ওটা আপনাদের হাতে দেওয়া নেই। আচ্ছা, প্রথম স্থান দ্বিতীয় স্থান বলে না, 3 জন রয়েছে, র্যান্ডমলি বলছি। খগেন মুর্মু, ইনি 2019-এ বিজেপি থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, এবারও বিজেপি থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিজেপি দলের হয়ে। লোকসভা কেন্দ্র মালদা উত্তর আগেও ছিল, এবারও মালদা উত্তর। 2019-এ এনার মোট সম্পদ ছিল 1 কোটি টাকার একটু বেশি, 1,02,32,439 টাকা। 2024-এ সেটা সামান্য বেড়েছে, এটা 33 লক্ষ টাকা আয় বৃদ্ধি হয়েছে। 2019 থেকে 24-এ এনার সম্পদ বৃদ্ধি, আয় নয় সম্পদ, মোট সম্পদ বৃদ্ধি হয়েছে 33 লক্ষ টাকা, যেটা শতাংশের হিসেবে 33% দাঁড়ায়। খলিলুর রহমান তৃণমূল কংগ্রেসের রয়েছেন, জঙ্গিপুর থেকে আগেও লড়েছেন, এবারও জঙ্গিপুর থেকে লড়ছেন। 2019-এ উনি ডিক্লেয়ার করেছিলেন মোট সম্পদ 36 কোটি টাকার একটু বেশি, এবারে উনি ঘোষণা করেছেন ওনার মোট সম্পদ 51 কোটি টাকার একটু বেশি, অর্থাৎ ওনার সম্পদ বৃদ্ধি পেয়েছে 14 কোটি টাকার মতন, যেটা শতাংশের হিসেবে 40% দাঁড়ায়।
আর তারপর রয়েছেন আবু তাহের খান, ইনি তৃণমূল কংগ্রেসের থেকেই আগে লড়েছেন, এবারও লড়ছেন, মুর্শিদাবাদ থেকেই আগে লড়েছেন, এবারও লড়ছেন। 2019-এ এনার মোট সম্পদ ইনি বলেছিলেন 89 লক্ষ টাকা। 2024-এ ওনার মোট সম্পদ হয়েছে 3 কোটি টাকা বেশি, 3 কোটি টাকা বেশি, 3.84 কোটি টাকা। সুতরাং ওনার সামগ্রিকভাবে সম্পদ বৃদ্ধি পেয়েছে 2.95 কোটি টাকা, যেটাকে শতাংশের হিসেবে ফেললে 331% দাঁড়ায়। তো এটা তিনজন রিকন্টেস্টিং এমপি, এটাও একটা ছোট